বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ার আগে স্ত্রীকে নিয়ে বিমানবন্দরে এসেছেন কয়েকজন ক্রিকেটার। তবে সবার চেয়ে ব্যতিক্রম মাহমুদুল্লাহ রিয়াদ। তার সহধর্মিণী কাউসার জান্নাত মিষ্টিকে সামনের সিটে বসিয়ে নিজে ড্রাইভ করে বিমানবন্দরে আসেন তিনি। পথে দুজনে যে গল্প করতে করতে এসেছেন এটা বললে ভুল হবে না। গাড়ি থেকে নেমে সামনের সিট থেকে বউকে পেছনের সিটে বসিয়ে বিদায় নেন সাইলেন্ট কিলার। মাঠের ক্রিকেটের রিয়াদ ফ্যান্টাস্টিক, ব্যক্তি জীবনেও বেশ রোমান্টিক, সেটা হলফ করে বলাই যায়। বাংলাদেশের সাবেক অধিনায়ক এবার ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে খেলবেন নিজের নবম বিশ্বকাপ। 2007 থেকে 2021 পর্যন্ত প্রথম 7টি টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দলে ছিলেন সাইলেন্ট কিলার। সৌম্য সরকারও বিমানবন্দরে এসেছেন তার স্ত্রী প্রিয়ন্তীকে নিয়ে। গাড়ি থেকে নামতেই তাকে ঘিরে ধরেন ভক্তরা। ভিড় ঠেলে কোন রকম ভেতরে প্রবেশ করেন তিনি। এদিন ক্রিকেটারদের মধ্যে সবার আগে বিমানবন্দরে আসেন লিটন কুমার দাস। শরীফুল ইসলামও আসেন নিজের গাড়িতে করে। লিটন শরীফুলরা গাড়ি থেকে বের হলে ছবি তোলার জন্য হুড়োহুড়ি শুরু করে দেন সমর্থকরা। উইকেট কিপার ব্যাটসম্যান লিটন ও বাঁহাতি পেসার শরীফুল ইসলাম দুজনে খেলতে যাচ্ছেন নিজেদের তৃতীয় বিশ্বকাপ। প্রথমবার অধিনায়কের দায়িত্ব নিয়ে বিশ্বকাপ খেলতে যাচ্ছেন নাজমুল হোসেন শান্ত। এটি তার দ্বিতীয় টি-20 বিশ্বকাপ। তাসকিন আহমেদ একটু দূরেই গাড়ি থেকে নেমে পড়েন। তখন রীতিমতো হুলস্থুল বেঁধে যায়। নিরাপত্তা রক্ষীরা ভিড় ঠেলে তাকে ভেতরে নিয়ে আসেন। চোট কাটিয়ে সুস্থ হলে সহ-অধিনায়ক তাসকিন খেলবেন পঞ্চম টি-20 বিশ্বকাপ। 2014 সালে টি-20 বিশ্বকাপে বাংলাদেশের জার্সিতে প্রথম ম্যাচ খেলা তাসকিন এরপর বাংলাদেশের প্রতিটি 20 ওভারের বিশ্বকাপ দলেই ছিলেন। বাংলাদেশ দলের সঙ্গে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে যাচ্ছেন আফিফ হোসেন ধ্রুব। আফিফ ছিলেন 2021 ও 2022 টি-20 বিশ্বকাপের বাংলাদেশ দলে। সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমানরা প্রবেশ করেছেন অন্য গেট দিয়ে, তাই গণমাধ্যমের ক্যামেরার লেন্সে ধরা পড়েননি তারা। ক্রিকেটারদেরকে বিদায় জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা আসেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। পরিস্থিতি দেখে মনে হবে বাংলাদেশ দল বিশ্বকাপ খেলতে নয়, বিশ্বকাপ জিতে দেশে ফিরেছে, তাই এত ভিড়। কোচিং স্টাফের সদস্যরা ক্রিকেটারদের আগে বিমানবন্দরে হাজির হন। তারও আগে কাভার্ড ভ্যানে করে দলের সকল সদস্যদের লাগেজ ও কিট ব্যাগ নিয়ে আসা হয়। 4 জন কোচ ও টিম অ্যানালিস্ট একই গাড়িতে আসলেও হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহে সিংহে আসেন আলাদা গাড়িতে। এদিন ক্রিকেটার কোচ সবার পরনে ছিল নতুন ট্রাভেল কিট। বুধবার দিবাগত রাত 1:40 ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে পাড়ি দেবেন টাইগাররা। যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 ম্যাচের সিরিজ খেলেই শুরু হবে টাইগারদের বিশ্বকাপ মিশন। সেই মিশনে নিশ্চয় বাংলাদেশ ভালো কিছুই করবে, এমনটাই প্রত্যাশা সকলের।